আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব যে Elementor Pro মিডিয়া ক্যারোসেলটা কিভাবে তৈরি করে সেটাকে কাস্টমাইজ করতে হয়। তো এটার জন্য আমরা ফার্স্ট টাইম এখানে সার্চ করব মিডিয়া ক্যারোসেল। তো আমরা এখান থেকে ট্র্যাক করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা এখান থেকে কনটেন্ট, স্টাইল এবং অ্যাডভান্স ৩ টা অপশন পাবো। কনটেন্টে এসে আসলে আমরা এখানে দেখব যে স্লাইড নামের যে একটা অপশন আছে। তো স্লাইডে ক্লিক করলে আমরা এখান থেকে আ বিস্তারিত বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাবো। ঠিক আছে? ওকে? তো আমরা এবার কি করব এখান থেকে স্লাইড 1, স্লাইড 2, স্লাইড 3, স্লাইড 4 এবং স্লাইড 5 এবং আপনারা এখানে দেখতে পাবেন যে স্ক্রিন ক্যারোসেল দেয়া আছে। এখানে বিভিন্ন রকম অপশন দেয়া আছে। তো আমরা আগে এখান থেকে কিছু ইমেজ এড করে নিচ্ছি। ঠিক আছে? তো এখান থেকে আমরা আ পিসি থেকে আমি কিছু এখানে ডাউনলোড করে রাখছি। আমি এখান থেকে ইনপুট করে নিলাম। ওকে? তো আমরা এখান থেকে কিছু ইমেজ নিয়ে নিলাম। ঠিক আছে? আমাদের ইমেজগুলো কিন্তু চলে আসছে। তো আমি এখান থেকে এইটা ইমেজটাকে নিয়ে নিচ্ছি, নিয়ে সিলেক্ট করতেছি। ১ নাম্বার আইটেমে আমরা এটা দিলাম এবং 2nd এ আমরা আরেকটা ইমেজ দিব। এটাকে আমরা ইনক্লুড করতেছি এবং 3rd এ দিচ্ছি আমরা আরেকটা ইমেজ। ওকে? আমরা 3rd এ দিচ্ছি এইটাকে এবং 4 আইটেমে দিচ্ছি এটাকে এবং 5th আইটেমে দিচ্ছি এটাকে। ওকে? এবং আমরা চাইলে এখান থেকে আরো এড করতে পারবো। যদি আমি এখান থেকে আরেকটাকে এড করি তাহলে আমার এখান থেকে ৬ নাম্বারটাকে আমরা এখান থেকে ইনক্লুড করলাম। ঠিক আছে? তো এবার আমরা একটু স্ক্রল করে দেখি যে আসলে আমাদের এখানে দেখেন কত সুন্দর কিন্তু লাগতেছে। ওকে? তো এবার আমরা আসলে এখান থেকে একটু উপরে দেখি যে স্ক্রিনটা আমাদের দেওয়া আছে ক্যারোসেল। তো এখান থেকে আমরা স্লাইড শো করলে দেখি কি আসে। তখন এটা আমাদের আ একটা এরকম আসবে, ফুল আসবে এবং বাকি যেগুলো নিচে থাকবে। ওকে? তো যদি আমরা এখান থেকে ওভারফ্লো করে দেই তাহলে দেখি কি হয়। তাহলে আমাদের কিন্তু এরকম আসে, হ্যাঁ? তো এরকম আসবে ওভারফ্লো। দেখেন এটাও কিন্তু ডিজাইনটা কিন্তু খারাপ না, অনেক সুন্দর। তো আমরা এখান থেকে ক্যারোসেলটা দেখি, দিয়ে দেই, দেখি। তো আমরা আপাতত এটাকে রাখতেছি। ওকে? তো এখান থেকে স্লাইড নেম স্লাইড দেয়া আছে। এখান থেকে আমরা চাইলে অন্য কিছু দিতে পারি। ওকে? তো এবার আমরা কি করব? এখান থেকে আমরা স্লাইডটা এটাকে আমরা চাইলে এখান থেকে আমরা ভিডিও এড করতে পারি। আ চাইলে আমরা এখান থেকে ইমেজটা এড করলামই। তো এখান থেকে আমরা লিঙ্কটাতে এখান থেকে আ নান করে দিচ্ছি আপাতত। তো এখান থেকে ইফেক্ট স্লাইড দেখি স্লাইড দেয়া আছে দেখি কি হয়। আ এটা কিন্তু ইফেক্টটা, হ্যাঁ? এটা কিন্তু ইফেক্ট হচ্ছে ফেড আকারে আসবে এবং যদি কিউব দেই দেখি তখন কি আসে। কিন্তু তখন এরকম আসবে। ওকে? তো আমরা এখান থেকে এবার কি করব? হাইটটাকে দেখি। আচ্ছা আমরা এটাকে স্লাইড দিয়ে দিচ্ছি। তারপরে আমরা এখানে স্লাইড পার ভিউ মানে আ একটা করে দিলে আসলে আমাদের কয়টা করে যাবে? দেখি আমরা একটা করে দিচ্ছি। ওকে? তো আমরা এখান থেকে ২ টা করে দিচ্ছি। দেখেন আমি যখন একটা ক্লিক করতেছি তখন ২ টা কিন্তু স্লাইড যাচ্ছে। তো এখান থেকে আমরা যদি ১০ টা করে দেই বা ৯ টা করে দেই দেখেন এটা কত স্পিড। এর গতিটা কিন্তু অনেক স্পিড হয়ে যায়। তখন কিন্তু আমরা বুঝতে পারব না বা কাস্টমার কিন্তু বুঝতে পারবে না। তো আমরা আপাতত 1 করে দিচ্ছি। তাহলে দেখেন এটা কিন্তু স্মুথ ভাবে বোঝা যাচ্ছে অনেক। তো এখান থেকে আমরা হাইটটা দেখি কি এটা? এটা আমরা হাইটটা দেখি। ওকে? ওহ মাই গড! হাইটটা আমরা দেখি 400 আর 14 করে দিচ্ছি। 13 ওকে। আমরা এটা করে দিচ্ছি। তাহলে এটা কিন্তু আমাদের একদম পারফেক্ট ইতে আছে। এখন অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন দেখেন এখন কিন্তু হচ্ছে তো আমরা এটাকে 2 করে দিচ্ছি। দেখি তখন কি হয় আমাদের। হ্যাঁ, এটা মনে হয় দেয়া যায়। ঠিক আছে? এটা মনে হয় দেয়া যায়। ওকে। তো আমরা এটা দিচ্ছি। তারপর বাকি অপশনগুলো আমরা এখান থেকে দেখে নিচ্ছি। এডিশনাল অপশনে দেখি কি, কি আছে। আ টেগিনেশন এখানে ডট দেয়া আছে। ফ্র্যাকশন আমরা দেখি এখানে কি, কি দেয়া যায়। এখানে দেখেন নিচে কিন্তু আ 1/3 দেয়া আছে। ফ্র্যাকশন দিলে এটা আসে। প্রোগ্রেস দিলে দেখি কি আসে। তখন কিন্তু এখানে দেখা যাচ্ছে না মেবি। আমি দেখতে পাচ্ছি না আপনারা দেখতে পারছেন কিনা। আচ্ছা ডটটা দিয়ে দিচ্ছি। ডট দিলে কিন্তু এটা সুন্দর লাগতেছে। মানে এখান থেকে আমাদের আরো ২ টা আছে। ঠিক আছে? হ্যাঁ, এই যে ২ এবং ৩ নাম্বারে আসছে, চলে আসছে। তো এখান থেকে ট্রানজিশন, ডিউরেশন এখান থেকে আমরা কম বেশি করে দিতে পারবো। এখানে অটো প্লে স্পিডটা কমায় বাড়ায় দিতে পারবো। তো এখান থেকে ওভারলে দেখি কি দেয়া আছে? টেক্সট আমরা চাইলে এখান থেকে আ টেক্সট এড করতে পারবো।
বা এখান থেকে চাইলে আমরা আইকনও এড করতে পারবো, বিভিন্ন রকম আইকন আমরা দেখি। ও মাই গড! এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো আইকনটা এখান থেকে সার্চ আইকন, এখান থেকে সার্চ আইকন। তারপর দেখি এখানে কি দেয়া যায়। এখান থেকে প্লাস আইকন দেয়া যাচ্ছে। এখান থেকে চোখ, আই আইকন। হ্যাঁ? আমরা চাইলে এটাকে দিতে পারি। এটা অনেক সুন্দর লাগতেছে। ওকে। তারপরে এখান থেকে আমরা আরো এটা দিতে পারবো। অ্যানিমেশন ফেড দেয়া আছে এখান থেকে। তো আমি দেখি এটাতে কি আসে। দেখেন আইকনটা আসলে কিভাবে আসবে? এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে স্লাইড আপ। এটা দেখি। তো এটা কিন্তু এভাবে আসতেছে। ওকে? দেখেন এটা কিন্তু এভাবে আসতেছে। আসলে দেখি আমরা কোনটা দিলে সবথেকে বেস্ট হয়। তো আমরা এখান থেকে জুম ইন করে দিচ্ছি। দেখি জুম ইনটা কেমন হয়। আচ্ছা, আমরা আপাতত ফেড করে দিচ্ছি দেখি। এটা মেবি ভালো লাগতেছে। হ্যাঁ, এইটা মেবি ভালো লাগতেছে। ঠিক আছে? আমরা এটাকে ফেড করে দিচ্ছি। ফেডটা দিলে বেস্ট আমার মনে হচ্ছে। ওকে, আমরা এটা দিচ্ছি। ইমেজ রেজোলিউশন এখানে ফুল বা আপনার 300 দিতে পারেন। তখন একটু ঘোলাটে হবে। আপনারা এটাতে ফুলও করে দিতে পারবেন বা এখান থেকে যেটা আপনার সেটা আপনি এটা কভারটা এখানে কনটেন্ট যদি দেই, তাহলে দেখি এখানে কি আসে। তখন উপরে আমার মনে হচ্ছে একটু আছে, গ্যাপ বোঝা যাচ্ছে। দেখি কভার দিলে এটা কিন্তু ফুল কন্টেনার কিন্তু হয়ে যাচ্ছে দেখেন। অটো করে দিলে এটা একটা মিডটা মনে হয় চলে আসতেছে। আমি কভার করে দিচ্ছি। লেজি লোড, এটা আপনার ওয়েবসাইটটা কেমন হবে, মানে লোড করতে চাচ্ছেন না কি করতে চাচ্ছেন, এটা আপনার এখান থেকে সব করতে পারবেন। ওকে, তো আমরা এখানে আপাতত নো করে দিচ্ছি। এখান থেকে স্টাইলে আসলাম। স্টাইলে এসে আমাদের কাজ যেটা, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আপনারা চাইলে করতে পারবেন। বর্ডার, এটা বর্ডার রেডিয়াস চাইলে আমরা এখান থেকে বর্ডার রেডিয়াসটা দিতে পারি। ঠিক আছে, দেখি আমরা একটু এখানে দেখি কি হয়। আমরা এখান থেকে বর্ডার রেডিয়াস 10 করে দিচ্ছি। তো মেবি একটু সুন্দর লাগতেছে বর্ডার কালার। আমরা এটা আপাতত বর্ডার কালারটা ইউজ করব না। তারপর আমরা নেভিগেশন দেখি এখানে কি আসে। নেভিগেশনে আসলে এখান থেকে আউটসাইড ইনসাইড। হ্যাঁ, ওকে, এটা আমরা আউটসাইড রাখতেছি। স্পেস বিটুইন, এবং এখানে আরো আছে ওভারলে। দেখি ওভারলেতে আমাদের কি কি আছে। ওভারলেতে ব্যাকগ্রাউন্ড কালার, দেখেন এটা কিন্তু তখন একদম আমাদের যে ওভারলেটা দেখেন এটা কিন্তু তখন দেখা যাচ্ছে। তো আমরা এটাকে কি করব, আমরা এটাকে দেখি একটু হোয়াইট করে দিচ্ছি, দিয়ে এটা কমায় দিচ্ছি। হ্যাঁ, এটাকে হুম এটাকে একটু রাখতেছি। ওকে, আমরা এটাকে রাখতেছি। হোয়াইটটা দিচ্ছি আমরা এখান থেকে। ঠিক আছে, আমি হোয়াইটটা দিয়ে দিলাম। ওভারলে হোয়াইট দিয়ে দিছি। আমরা এখান থেকে টেক্সটের কালারটা পরিবর্তন করে দিতে পারবো। লাইট বক্স দেখি এখানে কি কি আছে লাইট বক্সে। কালার, ওকে। তো এখান থেকে আমরা বাকি যে বিষয়গুলো আছে আমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবো। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তারপরে যদি কোনো সমস্যা থাকে ইনশাল্লাহ আহ বলতে পারবেন আমাকে। তো এটা আমরা একটু পাবলিশ করে দেখি কি আসে, আমাদের কেমন দেখা যাচ্ছে। আমরা একটু ওপেন করে দেখতেছি। আমরা একটু দেখি কি আসে। দেখেন এটা কিন্তু অনেক স্মুথ ভাবে কিন্তু আসতেছে। ওকে, তো আমরা এইভাবে করে মিডিয়া ক্যারোসেলটা তৈরি করে এটাকে আমরা সুন্দরভাবে ব্যবহার করতে পারবো। ওকে, আমরা একটু ভিউটা দেখি আসলে এটা কি আসতেছে। মিডিয়া ক্যারোসেল, দেখেন ও মাই গড, এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, তো আজকের মতো এতটুকুই। তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।